আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে, এখন উপরে উঠবো। আর সাথে করে একটা রাটি নিয়ে আনিছি। একটা রাটির দাম হচ্ছে 40 টাকা। যদি আপনি উপর দিকে এসে রিটার্ন দেন তাহলে 20 টাকা করে রিটার্ন দিয়ে দিব। তাহলে একটা রাটির দাম পড়তেছে 20 টাকা করে। দেখেন পাহাড়টা কত উঁচু। এত উঁচু পাহাড়ে পাহাড় উত্তরতে জীবন দিয়ে শেষে দেবো গা। আমার অনেক গায়ে লাগতেছে। অনেক উচ্চ পাহাড়, অনেক। আমি অল্প উঠছি, এতে আমার অনেক খারাপ লাগতেছে। আর বাকিটুকু যে কিভাবে যাই জানি না, তো যাইতে হবে উপরে। আসছি যখন উপরে না যেলে হবে না। আর ওরা উপরে গেছিল, উপর থেকে নাইমা আসছে, উপর থেকে নেমে চলে আসতেছে। উপর থেকে নিচের ভিউটা কত সুন্দর, অসম্ভব রকমের সুন্দর। আবার সিসি ক্যামেরা লাগাইছে এখানে, আবার হুটের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। নিচের থেকে একটু উপরে আসলেই দেখবেন যে দেখে দুইটা রাস্তা আছে। এই রাস্তাটাতে আস্তে আস্তে উপরে চলে যাবেন। কি ভাই, কেমন লাগছে? পাহাড়ের ভিউটা কত সুন্দর। অনেক খাই লাগে যতটুকু উপরে উঠি, সৌন্দর্য আস্তে আস্তে বাড়ে। আর অল্প অল্প ওঠার পর একটু রেস্ট না নিলে অবস্থা একবারে সিরিয়াস। একটু রেস্টে নেওয়া দরকার। একবার উঠতে গেলে একবারে খাপায়া যান। যত উপরে যায় তত সৌন্দর্য বাড়ে। তো চলেন যাইতে থাকি, আল্লাহর ভরসা। আমি জীবনে প্রথম পাহাড়ের দিকে উঠতেছি। আগে কখনো পাহাড়ে উঠি নাই, আজকে জীবনে ফার্স্ট টাইম উঠতেছি। অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে বলতে আবার অনেক কষ্ট লাগতেছে। দুটাই। ওই যে পাহাড়ের মাথা দেখা যাইতেছে, আমরা ওখানে যাব অনেক উপরে। আর উপর থেকে ওঠার সময় কিছু দোকান পেয়ে যাবেন। এখানে অনেক আচারও পাওয়া যায়, যাদের আচার লাগে আচার নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কি গরম, আমার পুরো শরীর ঘেমে গেছে। যারা পাহাড়ের উপরে একবার গেছে তাদেরকে জিজ্ঞাসা করলে ভাই আপনারা যান, তাহলে বুঝতে পারবেন কিরকম লাগে। আমি নাম বললাম ডাল গেলে শুভ। যত উপরে যাইতেছি আস্তে আস্তে সৌন্দর্য ততই বাড়তেছে। উপরে যত যাবো সৌন্দর্য ততই বাড়ে। আরে কি উঁচুর মধ্যে মন্দির। আর এখান থেকে নিচের ভিউটা কত সুন্দর।
জাস্ট অসাধারণ। চলেন যাই উপরে, উপরে যাইলে নাকি সৌন্দর্য বাড়ে। আরে কত সুন্দরভাবে পাহাড় দাঁড়িয়ে আছে, এগুলা দেখলে মনে হয় যে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে দাঁড়া করে রাখছে। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। এই যে পাহাড় উঠতে হইব। গরমে অবস্থা শেষ, আর এত উপরে কেমনে উঠবো? এবছর অবস্থা খারাপ। তুমি যাইবা, আমিও তো যাবো, কিন্তু অনুভূতিটা কেমন লাগতেছে? যাই হোক, সৌন্দর্য অনুভব করতে হবে। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, এত বড় পাহাড়টা কিভাবে রাখছে। এরকম পাহাড়ি রাস্তা আমি জীবনে প্রথম যাইতেছি, আগে কখনো যাওয়া হয় নাই, আজকে সর্বফার্স্ট একবার প্রথম। এ পাহাড়ে উঠতে উঠতে আমার পাহাড়টা ব্যথা ধরে গেছে, আর জান কুলায় না। কি উঁচু পাহাড় আমি বুঝি না। আমরা ছেলে মানুষ, আমরা উঠতে অনেক কষ্ট লাগতেছে, আর উনি মহিলা মানুষ এত উপরে উঠে আসা পড়ছে। এই যে নিচে দেখেন, নিচের ভিউটা কত সুন্দর, অসাধারণ। উফ, কি যে গরম লাগতেছে বলার বাইরে। ছোট ছোট বাচ্চারা আসা পড়ছে এত পরে, যে জায়গায় আমরা তো অনেক কষ্ট হইতেছে, আর ওরা কিছু কেমনে আসা বললো। হে বেতা ভাই, আসতে ধরো, বললে কিন্তু সমস্যা। ওই যে নিচের ভিউ কত নিচে, আর আমরা কত উপরে আছি, আর উপরে যাইতে হবে। একজনের অবস্থা খাই না, পুরাই শেষ। এই পাহাড় রাস্তা দিয়ে আপনি যত উপরে যাবেন, নিচের ভিউটা আরো বেশি সুন্দর দেখতে পারবেন, আর উপরে যতই যাবেন সৌন্দর্যটা আরো বেশি অনুভব করা যায়। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে উঠাটা কি যে কষ্ট করছে, ওটা সেই একমাত্র বোঝে। আর তো আজকে অনেক পরিমাণ রৌদ্র হচ্ছে, সবাই অল্প অল্প উঠে, আবার একটু রেস্টে নেয়, আবার উঠে। আমরা যাবো ওই যে উঁচা পাহাড়টা, এটার উপরে উঠুন। পাহাড় ওঠা যে কি কষ্টকর। প্রথম তো ভাবছিলাম যে আনন্দের ঠারে উঠে যাবো, কিন্তু এখন ওঠার সময় বুঝতে পারতেছি যে আসলে কত কষ্ট। এক একজনের অবস্থা অনেক সিরিয়াস। তো চলেন যাই উপরে, তারপর উপরে ভিউটা দেখাই। এই যে আমরা পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় আছি, এই সে মন্দির, পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় এখন আমরা। আজকে যে পরিমাণ রোদ্র, অনেক পানি গেছে, কিন্তু সব গামের সাথে বের হয়ে যেতেছে। এখন নিচে নামে যাব। যাক, জীবনে প্রথম আসলাম পাহাড়ের উপরে, অনেক পরিমাণ রোদ, কিচ্ছু দেখা যায় না, সব কিছু গোলা গোলা লাগে, মেঘ। রয়েছে ওদের মন্দির, এখানে নেমে যাবো আমরা। আর আজকের ভিডিও এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।